এ থাম, এ আমি করছি না, থাম। এই সাইকো আমার সাথে চিট করছে। একটা দিয়ে তোর হয় না, আমার সাথে সাথে আরো 10টার সাথে চালায়। ভাই ওই সাইকো, ওর মধ্যে ওথেলো সিনড্রোম আছে, মাথার মধ্যে শুধু সন্দেহ আর সন্দেহ। দেখছেন ভাই কেমন ট্রেন্ড লায়ার। আমি লায়ার? ভাই কোথাকার কোন স্ক্রিনশট? থাম। কত দেখলাম কালে কালে সার পোকা হয়েছে বিড়েলের বালে। এ তোরে তো আমি চিনি নাকি? তোর দ্বারা তো জীবনে কিচ্ছু হবে না। এ আর তুই, তোরে না আমি কতবার কইছি এইসব প্রেম ট্রেম বাদ দে। প্রেম করেছিস তাও আবার জুনিয়রের সাথে। এ ওর চেহারাটা কি বানাইছে দেখছিস? আপনিও ভাই কই ওকে কিছু বলবেন, তা না আসছেন আমাকে জ্ঞান দিতে। আরে রাইগে যাচ্ছিস কেন? রাইগে গেলেই তো ধরা খালি। ধরা খাওয়ার আর বাকি আছে কি, যত সব। এ চলে যাচ্ছিস? শোন, লাইব্রেরিতে যাইয়ে ঢোক, পড়াশোনা কর, নালে কিন্তু চাকরি হবে না। এ আর তুই? ভাই আমার ক্লাস আছে। সবাই আসছেন আপনারা? আমাদের আজকের টপিকটা কি সেটা তো বোর্ডে দেখতেই পাচ্ছেন। আমাদের আজকের টপিকটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা পরকীয়া। আপনারা সবাই জানেন আমাদের সোসাইটিতে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা পরকীয়া একটি প্যান্ডেমিকের মতো গ্রাস করছে, যার ফলে ডিভোর্স রেটের গ্রাফটা মারাত্মকভাবে টেক অফ করছে। আপনাদের কি মনে হয় কেন বাড়ছে এই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের প্রবলেমগুলো বা প্রবণতাটা? জি বলুন। সোশ্যাল মিডিয়া, এটা একটা হতে পারে। আর কেউ? জি বলুন। ম্যাম, কিছুদিন আগে নিউজ পেপারে একটা রিপোর্টে দেখলাম যে ইদানিং ডিভোর্সের ডিসিশনটা মেয়েদের দিক থেকে বেশি আসে। তো কি হয়েছে? না মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে যেহেতু ডিভোর্সের একটা কানেকশন আছে তাই। না না না, আপনি আমার কোশ্চেনটা বুঝতে পারেননি। এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের প্রবণতাটা কেন বাড়ছে এটা হচ্ছে আমার প্রশ্ন। আর কি কিছু বলতে পারবেন? কার লিপস্টিক? ম্যাম আপনার। আমি তো পড়াচ্ছি পরকীয়া,
এর মধ্যে লিপস্টিক এলো কোত্থেকে? ম্যাম আমরা বেরিয়ে যাচ্ছি। হাই এই ক্লাসে আরে হিরণ, কি করছো এটা? আনোয়ার, জি ভাই। কি হচ্ছে এসব? ভাই আমি সারাদিন থাকি লাইব্রেরিতে, রুমে পড়িও না জানিও না ভাই, আপনারা বোঝেন ভাই, আমি যাই। এসবের মানে কি? আমাকে হেয় প্রতিপন্ন করা? দেখতেই তো পারতেছেন ভাই, আপনারা সিনিয়ররা আছেন এক একজন, পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পরেও আছেন আর কি, তাই আপনাদের সুবিধা করে দিচ্ছি। আরে তুমি তো বয়োজ্যেষ্ঠদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না, দেখতে পাচ্ছি। তুমি দাবি তুলছো যে আমি হলে অবৈধ সিট অধিগ্রহণ করে আছি। স্নাতক আমার অনেক আগে শেষ হয়েছে, কিন্তু স্নাতকোত্তর এখনো বাকি। তাই বলে হলে আমার উপযোগিতা এখনো ফুরিয়ে যায়। তো কি হয়েছে ভাই? এই যে ক্যান্টিনে মুরগির টুকরোটা খাও, এটা আগে এতটুকু ক্ষুদ্র আকারে ছিল, এখন তার যথেষ্ট বৃহৎ। এটা কিভাবে হয়েছে? এর পিছনে আমার অবদান নিহিত আছে। আপনার অবদান কিভাবে ভাই? আপনার ব্যাচমেটদের আন্দোলনে মুরগির টুকরা বড় হয়েছে, আপনি তো আর ওই আন্দোলনে যাননি। আর ওইটা কেন, আপনি আজ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে গেছেন? আরে প্রধান কেন আন্দোলনে যাবে? নেতারা আমাকে মানে গুনে আমার কাছ থেকে পরামর্শ নেয়। আরে আসো, রুমে আসো, বাকি কথা বলছি রুমে। বিয়ে করে কিডা ভালো আছে, আমার একটু চারপাশ দেখা দি। আরে কে, তুই জানিস না প্রতিটা সফল মানুষের পিছনে একজন নারীর অবদান। আরে দূর, সব হইলো অশান্তি। মনে হয় তোর বিয়ের প্রপোজাল আইছে, নালি পরে তো এই ধরনের কথাবার্তা করার কোনো যুক্তি নেই। না বন্ধু, ব্যাপারটা ওইরকম না। এই আনোয়ার, ভাই ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন আছেন? তোরা বিসিএস দিচ্ছিস তাই না? জি ভাই। ওই বিসিএস নিয়েই আলাপ দিচ্ছিলাম ডাবলুর সাথে। বিসিএস এ বিবাহিতরা কেন এত সাকসেসফুল, ওই বিষয়ে ডাবলুর একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটাই শুনতেছিলাম। তা কি কয় ডাবলুদা? আরে কি আর কবো ভাই, বিয়ে করে বলো ভাই, মাথায় যদি সবসময় গরম উঠে থাকে তাহলে কি আর পড়াশুনো হয়? মাঝে মাঝে একা জিনিস খেলবা, দেখবা পড়াশুনো এমনি জোর চলে আসছে। কি যে কর না দাদা, তা বিয়ে যে করবো বেকার ছেলেকে কে মেয়ে দেবে দাদা? তাও তো এক কথা ভাই, আসলে সমস্যা চারপাশে খালি সমস্যার সমস্যা। এই তো তোরা বিসিএস দিচ্ছিস তাই না? জি ভাই। কয় বছর ধরে বিসিএস দিচ্ছিস? তাও 4 বছর তো হবে। 4 বছর ধরে দিচ্ছিস, এখনো কিছু পাসনি? না ভাই, প্রিলি হয়তো রিটেন হয় না, আবার রিটেন পাস করে তো ভাই গিয়ে ফেল করি, এভাবেই চলছে ভাই। হ্যাঁ, আমি তো আগেই কইছিলাম তোদের দ্বারা কিচ্ছু হবে না। তোরা এইসব পড়াশোনা সাইডে দিয়ে বিজনেস কর, অ্যাগ্রো বিজনেস করা শুরু কর। জি ভাই। কৃষি ক্ষেত্রে আমাকে আরো বেশি এফোর্ট দিতে হবে। জি ভাই। কি আনোয়ারের বন্ধু নাকি? ভাই পারবে। তার মানে তোমার দ্বারাও কোনো কিছু হবে না। এই ক্যাম্পাসে ডাবলু কারো দ্বারাই কোনো কিছু হবে না, কারো ভিতরে ওই ফুয়েল, ওই এনার্জিটাই নেই। আরে বন্ধু, ফুয়েল থাকবে কি করে? তুই দেখতেছিস না দিন দিন ফুয়েলের দাম কিভাবে বাড়তিছে? সে তো বুঝতেই পারতেছি, ওর সাথে থাকলে আরো বেশি ভালো করেই বোঝা হয় আমার। তা শোন, নেতার সাথে আমার একটা জরুরি কাজ আছে, আমি গেলাম, পরে দেখা হবে। আরে কই যাস? আর শোন, লেভেলের এরকম হতাশ করিস না।
তোমরা শোনো ভাই, এত হতাশার কিছু নেই। চেষ্টা করতেছ, একটা কিছু হয়ে যাবে। আর যদি কিছু না হয় তাহলে বিদেশ চলে যাবা। ভাই সেও তো অনেক ঝামেলার ভাই, আইলসে ভালো করা এখন অনেক টাফ। আরে ভাই অত প্যারা নিয়ে না, আমি আছি না। আর এখন সহজে আইটিএস এর প্রিপারেশন নেওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, চেষ্টা করো, দেখবা যে হয়ে গেছে। আমাদের তো অনেকেই বিদেশ আছে, দেখবা যে কয়দিন পরে তোমরাও চলে যাইতে পারতেছো। তোরা তো আমার কথা শুনবি না, শুনবি হচ্ছে গিয়ে ডাবলুর কথা। সব কয়টা মিলে একসাথে দেশ সাইডে বিদেশ যাওয়ার ধান্দা। এসব ধান্দা টান্দা বাদ দে, পড়াশোনা কর অথবা বিজনেস কর। আর বিজনেসের ব্যাপারে যদি কোনো বুদ্ধি টুদ্ধি লাগে আমার সাথে যোগাযোগ রাখিস, তোকে কোনো না কোনো একটা বুদ্ধি আমি বের করে দেবানি, ঠিক আছে? জি ভাই। তাই শোন ডাবলু, আমার আসলেই জরুরি কাজ আছে, নেতার সাথে একটা আলাপ আছে, আমি যাচ্ছি। তোরা ঠিক আছে, যা। আর ওই ব্যাপারে পরে আলাপ দেবানি। ঠিক আছে, বন্ধু, পরে দেখাবে না, যা। ঠিক আছে, যা। যা। তোর সাথে দাদা আইএলসে ভালো করা যায় কিভাবে? আছে, আমার কাছে সহজ উপায় আছে। চলো চা খাইতে খাইতে কথা বলবা না। রাতের অন্য কিছু খাতে পারতিস না, চলো চাই খাই। সামনে নির্বাচন, পার্টির ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। পোলাপানকে বেশি চাপচাপ দেওয়া যাবে না। প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এগুলো থাকলে প্রোগ্রামে আনার দরকার নেই। আগে পড়াশোনা, তারপরে রাজনীতি। ঠিক আছে ভাই, আমি তো তাই করি। কিন্তু এই জুবাইর আছে না ভাই, হয়তো ঝামেলা করতেছে। কি ঝামেলা করতেছে? তোমার কি পোলাপান নাই, নাকি তোমার এমনি এমনি পাওয়ার জুবাইর বানাইছি? ভাই টেনশন নিয়েন না, আমি দেখতেছি। আর এই যে তুমি, তোমার নাম যেন কি? বিপদ বাকে, সে নাকি সবাই বিপদে ফেলায় দেয়। আমি ক্লিক কেমন থাকতে প্যারা নিয়েন না ভাই। এমন ক্লিক লাগামো, বিপদ নিজেই বিপদে পড়ে যাইব। যাই হোক, বিপদে পড়বা না আশা করি। তোমাকে যেটা কইলাম ওইটা করবা। আর পান থেকে চুন খসলে কিন্তু সাংবাদিকরা নিউজ করে দিবে, বুঝছো? কেডাই নিউজ করবো ভাই, বিপদে ফেলাই দেবো না। বিপদ এবার উত্তেজিত হয়ে রাজনীতি হয় না ভাই। কালা কসমসের উৎপাতে ক্যাম্পাসে টেকা যায়। ঠিক আছে, আমি অন্য নেতার সাথে কথা বলতেছি। আসুক কথা বলতে, আমি থাকতে পার্টির মান সম্মান কেউ খইতে পারবো না। ঠিক আছে ভাই, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম ভাই। প্রোগ্রাম আসে না, কি সমস্যা? প্রোগ্রামে আসে ভাই, ওই ক্লাস করতে এইসবের কথাবার্তা বলে ফাঁকিবাজ হয়ে গেছে ভাই, কিছুটা করা দরকার। হিরণ, কি হিরণ, তোমার তখন বড় হয়ে গেছো মিয়া, প্রোগ্রামে আসা লাগে না, দেখা সাক্ষাৎ তো নাই, আবার দেখি প্রেম টেমও করতেছো। না না ভাই, হ্যাঁ আপনার কথা তো আমরা প্রায়ই বলি। তাই নাকি? আচ্ছা ভাই, পরিচয় করাই দিই। এদিকে আসো ভাই, ও হচ্ছে আমার ফ্রেন্ড সারা, আর ভাইকে তো চিনোই। ওয়ালাইকুম। এই তোমরা আজকাল তো ছেলে মেয়েদের সমস্যা কি বলো তো? গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বলতে লজ্জা পাও কেন? যাই হোক, যে কারণ ডাক্তার দিলাম। তোমার রুমমেট কি নাম? ভাই রকেট। হ্যাঁ রকেট। ফেসবুকে তো দেখি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। ওর সাথে আমার একটা কাম আছে। আচ্ছা, ওরে বলবা আমার সাথে দেখা করতে। আচ্ছা ভাই, তাহলে আমি আজকেই বলবো না। ঠিক আছে, যাও তাহলে। আপু ভালো থাকবেন। জি। দেখ তো এই প্যান্টটা কি রাখতে দরকার আছে? কি হলো দেখ? আহা, কান থেকে দেখা না, ওই ব্যাপারগুলো ভালো তোদের কারোরই দেখতে হবে, আমি করে দিচ্ছি। পরে যদি নাম্বার কম আসে না, আমাকে কিছু বলতে পারবে। দেখ, এখন যদি তোর একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে কত সুবিধা হতো, এত কষ্ট করতে হতো। বয়ফ্রেন্ড হিসাব করে, আরে বয়ফ্রেন্ড কেন লাগে? এমনিতে তো ছেলেরা লাইন ধরে বসে থাকে হেল্প করার জন্য। মাথা খারাপ, ছেলেদের হেল্প কেন? ছেলেদের কোনো কাজে কোনো পারফেকশন আছে? আর থাকলেই বাকি অন্যকে দিয়ে কাজ করিয়ে না, এইসব আমি পারি না বাবা।
গেছিস? আর ল্যাপটপ বন্ধ করলি কেন? বাসায় যেতে হবে, বিকালে টিউশনে আছে। ও তোকে বলেছিলাম না আমার এক জুনিয়রের একটা টিউশনি খুব দরকার, ম্যানেজ করতে পারবি? এখন তো কোনো টিউশন নেই। আচ্ছা, ও লেভেলের ম্যাথ পড়াতে পারবে? জানি না, জিজ্ঞেস করতে হবে। আচ্ছা দাঁড়া, ফোন দিয়ে দিচ্ছি। স্যার রাস্তা আটকে কি যে করেন? জি আপু বলেন। ও লেভেলের ম্যাথ? কিন্তু আমি তো আগে কখনো পড়াইনি, বাট পারবো আই থিঙ্ক। ওকে আপু, জানাই না। আসসালামু আলাইকুম। সরি আপু, আপনি যেটা ঠিক হবে। তুমি এখানে কি করো? আচ্ছা শোনো না, তোমাকে মনে হয় ওর কথা বলছিলাম তাই না? ও হলো আমার ফ্রেন্ড তুষার। ফ্রেন্ড? উপরে উপরে ফ্রেন্ড আর তলে তলে কি, এটা তো আমি দেখতেই পাইতেছি। এই তুই কই যাস? খারাপ। বেটা আমায় তো দিস কে? তোর গার্লফ্রেন্ডই তো আমার চিপাই নিয়ে গেছিল।